হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজ আমি তোমাদের করাতে চলেছি ক্লাস 4-এর আমার গণিত বইয়ের 6 পাতা থেকে 10 পাতা পর্যন্ত। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা চলেছি 6 নম্বর পাতাতে। 6 নম্বর পাতায় কী বলেছে? বলছে সঠিক দাম বুঝি। কি বলেছে? রোহান বাবার সঙ্গে বাজারে গেল। সেখানে সে দেখলো অনেক উলের জামাই, দেখো উলের জামা ও চাদর ঝুলে, চাদর ঝুলছে, দেখো জামাই, দেখো চাদর ঝুলছে। একটি উলের চাদরে 325 টাকা দাম লেখা আছে। এই দেখো চাদরে 325 টাকা দাম লেখা আছে। আর উলের সোয়েটারের দাম লেখা আছে 498 টাকা। দেখো এবার 325, এই যে আমাদের হচ্ছে চাদরের দামটা হচ্ছে 325 টাকা। এখানে দেখো আমরা জানি তিনটে সংখ্যা হলে কী হয়, একক, দশক আর শতকে সাজাই আমরা। তো দেখো এখানে এককের ঘরে আছে 5, দশকের ঘরে আছে 2 আর শতকের ঘরে আছে 3। 3 যেখানেই থাক প্রকৃত মান সবসময় 3ই হবে, কিন্তু স্থানীয় মান 3টা এখানে কার ঘরে আছে? শতকের ঘরে আছে। তাই 3-এর স্থানীয় মান কত হবে আমার? 3-এর স্থানীয় মান হবে আমার 300। দেখো 2টা এখানে আছে দশকের ঘরে, 2-এর প্রকৃত মান 2 হবে, কিন্তু 2-এর স্থানীয় মান সবসময় কত হবে? দশকের ঘরে আছে, তাই কত হবে? 20 হবে। আর 5-এর প্রকৃত মান 5 আছে, আর 5টা আছে এককের ঘরে, তাই 5-এর স্থানীয় মানও 5ই হবে। ঠিক আছে, দেখতে পেয়েছো? এবার দেখো এই 320 আর 5 যোগ করে দেখো আমার 325 হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো কিসের দামে? 498 টাকা উলের সোয়েটারের দামে। দেখো 4-এর প্রকৃত মান 4, কিন্তু 4-এর স্থানীয় মান কত? 4 আছে শতকের ঘরে, তাই 4-এর স্থানীয় মান কত হবে? 400। 9-এর প্রকৃত মান দেখো কত? 9 আছে, 9-এর প্রকৃত মান 9ই হবে। আর 9 স্থানীয় মান 9 আছে কার ঘরে? দশকের ঘরে, তাই 9-এর স্থানীয় মান হবে হচ্ছে 90। দেখো 8 আছে, 8-এর প্রকৃত মান হবে 8, কিন্তু 8-এর স্থানীয় মান কত হবে? এককের ঘরে আছে, তাই 8-এর স্থানীয় মান হবে 8ই। দেখো এই দিয়ে 400 আর এই 90 আর এই 8 যোগ করে কত হবে আমার? 498। এবার দেখো একটা সংখ্যা দেওয়া আছে 107। একের প্রকৃত মান 1 হবে, কিন্তু 1 আছে কার ঘরে? শতকের ঘরে, তাই 1-এর স্থানীয় মান কত হবে? 100। 0 আছে, 0-এর প্রকৃত মান 0 হবে, আর 0 স্থানীয় মান 0 থেকে দশকের ঘরে আছে 0 0, তাই এটা দুটো 0 হয়ে যাবে। 7 আছে দেখো এককের ঘরে, 7-এর প্রকৃত মান 7ই হবে, কিন্তু স্থানীয় মান কত হবে? 7। তাই আমি যোগ করে দেবো 100, দুটো ডবল 0 আর 7 যোগ করে আমার 107 হয়ে গেল। তাহলে আমাদের 6 নম্বর পাতা শেষ হয়ে গেল। আমরা চলে আসবো 7 নম্বর পাতায়। 7 নম্বর পাতায় কী বলেছে? যে সংখ্যা গড়ি। দেখো 3টে সংখ্যা দিয়েছে 2, 4 আর 7। 4টাকে শতকের ঘরে রাখবো আমি, 4টাকে কোথায় রাখবো? শতকের ঘরে রাখবো। 4টাকে শতকের ঘরে রাখবো, 4টাকে দশকের ঘরে রাখবো, 4টাকে এককের ঘরে রাখবো। 4টাকে শতকের ঘরে যদি রাখি, দেখো 4টাকে দুটো 4কে শতকের ঘরে রেখেছি, তাহলে একবার 7টা আগে লিখলাম, 2টা পরে লিখলাম, তারপর একবার 2টা আগে লিখলাম, 7টা পরে লিখলাম। তারপর প্রথমে কত হয়ে গেলো? 427, তারপর হয়ে গেলো 472, তারপর হয়ে গেলো 427। তারপর দেখো 4টাকে দশকের ঘরে রাখবো, 4টাকে দশকের ঘরে রাখলাম, দুটো সংখ্যা হবে। প্রথমে 7 লিখলাম, দশকের ঘরে 4, তারপরে 2, 742। তেমনভাবে আমি 4টাকে দশকের ঘরে রেখে এবার প্রথমে 2টা লিখলাম, তারপর 7টা লিখলাম, হয়ে গেল কত আমার? 247। দেখো এবার দেখো 4টা আছে এককের ঘরে, দেখো এখানে 4 আছে এককের ঘরে, দুবার আমি 4টাকে এককের ঘরে রেখেছি, আর একবার 7টাকে শতকের ঘরে, 2টাকে দশকের ঘরে, একবার 2টাকে শতকের ঘরে, আর 7টাকে দশকের ঘরে রেখেছি। তাহলে আমি কটা সংখ্যা পেলাম? দুটো, এক হচ্ছে 724 আর একটা 274। তারপর দেখো তেমনভাবে আছে 351। তেমনভাবে আমি করে নিচ্ছি 3 শতকের ঘরে রেখেছি, একবার 3 দশকের ঘরে রেখেছি, একবার 3 এককের ঘরে রেখেছি। দেখো 3 শতকের ঘরে দুটোতে, একবার 3 দশকের ঘরে, একবার 3 এককের ঘরে। আমি দুটো সংখ্যা পেয়েছি 351 আর 315 শতকের ঘরে রেখে। দশকের ঘরে আমি সংখ্যা পেয়েছি কত? 135 আর 531। আর 3টাকে এককের ঘরে আমি দুটো সংখ্যা পেয়েছি কি 153 আর 513। তারপর দেখো 5, 6, 7, 5-এর স্থানীয় মান হবে 500। স্থানীয় মান 500 মানে কি? 5টাকে আমাকে শতকের ঘরে রাখতে হবে, তাই কত পেয়ে গেলাম? 5, তারপর লিখলাম 6, তারপর 7, আর একবার শতকের ঘরে রাখতে হবে 5, তারপর একবার 7 লিখলাম আগে, তারপর 6টাকে এককের ঘরে লিখলাম। তাহলে দুটো সংখ্যা বললাম 567 আর 576। এবার দেখো 5-এর স্থানীয় মান 50। 50 মানে কি? 5টাকে আমাকে দশকের ঘরে রাখতে হবে। দেখো আমি দশকের ঘরে রেখেছি, দেখো দিয়ে আছে 657, 756। তাহলে 5-এর স্থানীয় মান 5ই হবে, তার মানে কি? 5টাকে এককের ঘরে রাখতে হবে। দেখো আমি এককের ঘরে রেখে দিয়েছি দুটো 5কে। একবার 7টা শতকের ঘরে, 6 দশকের ঘরে, একবার 6টা শতকের ঘরে, 7 দশকের ঘরে। কী পেয়ে গেলাম? দুটো সংখ্যা কী কী? 765 আর 675। তেমনভাবে এখানে 8-এর স্থানীয় মান 800, মানে 8টাকে আমাকে শতকের ঘরে রাখতে হবে। তারপরে 8-এর স্থানীয় মান 80, মানে 8টাকে দশকের ঘরে রাখতে হবে। আর 8-এর স্থানীয় মান 8, মানে 8টাকে আমাকে এককের ঘরে রাখতে হবে। দেখো আমি দুটো করে সংখ্যা পাচ্ছি। প্রথম পেলাম কত? 879, আর একবার পেলাম 897। 8-এর স্থানীয় মান 80, মানে 8টাকে দশকের ঘরে রেখে আমি দুটো সংখ্যা কী পাচ্ছি? 987 আর একবার 789। 8-এর স্থানীয় মান 8, তাহলে আমার দুটোতেই এককের ঘরে 8 থাকবে, তাহলে আমি দুটো সংখ্যা কী পাচ্ছি? 798 আর একবার 978 হয়ে গেল। এই দেখো তারপর দেখো 305। এখানে যে কোনো তুমি মন মতো সংখ্যা, আমি 3টাকে শতকের ঘরে রেখেছি। 3টাকে শতকের ঘরে কী কী সংখ্যা পাচ্ছি? 305 আর 350।
3টাকে দশক রেখে আমি দুটো সংখ্যা পাচ্ছি কি 530 আর 035, শূন্যটা আগে, আবার 3টাকে একক ঘরে রেখেছি, তাহলে কি হবে 503 আর 053। দেখো তুমি এটার মতো এটাতেও আমি 5টাকে রেখেছি, তুমি তোমার নিজের মতো সংখ্যা মতো করে করবে। 5টাকে প্রথমে একবার 5টাকে শতকের ঘরে রাখবে, তারপর একবার 5টাকে দশকের ঘরে রাখবে, তারপর 5টাকে এককের ঘরে রাখবে। তারপর দেখো আমি 5টাকে নিয়ে কী কী সংখ্যা পেয়েছি, 528, 582। দশকের ঘরে নিয়ে কী কী সংখ্যা পেয়েছি, 258 আর 852। আর এককের ঘরে কী কী সংখ্যা পেয়েছি, 285 আর 825। নিজে তৈরি করো। দেখো আমি 4, 7, 3 নিয়েছি, তুমি নিজের মতো করে সংখ্যা নেবে, ঠিক আছে? এখান থেকে কী হবে, তারপর তোমার নিজের মতো সংখ্যা নিয়ে যে কোনো একটা সংখ্যাকে শতকের ঘরে রাখবে। আমি 7 নিয়েছি, 4, 7 নিয়েছি, দিয়ে 7টাকে শতকের ঘরে রেখেছি, তারপর 7কে দশকের ঘরে রেখেছি, তারপর 7কে এককের ঘরে রেখেছি। কীভাবে শতকের ঘরে রেখে আমি কী কী সংখ্যা পেয়েছি, দুটো, 734 আর 743। দশকের ঘরে নিয়ে আমি কী কী সংখ্যা পেয়েছি, 374 আর 473। আর 7কে ঘরে নিয়ে কী কী সংখ্যা পেয়েছি, 347 আর 437। তারপর দেখো আমি তিনটে সংখ্যা নিয়েছি কি 9, 2 আর 1। আমি 1টাকে শতকের ঘরে রেখেছি, 1টাকে দশকের ঘরে রেখেছি, 1কে এককের ঘরে রেখেছি। দেখি কী সংখ্যা পাচ্ছি আমি, দেখো শতকের ঘরে রেখে 1কে 129, 192। দশকের ঘরে রেখে কী কী সংখ্যা পাচ্ছি, 912 আর 219। আর এককের ঘরে কী কী সংখ্যা পাচ্ছি, 921 আর 291। তাহলে আমাদের 7 নম্বর পাতা শেষ হয়ে গেল। এখানে আমরা কী শিখলাম, প্রকৃত মান ও স্থানীয় মানের ধারণা শিখলাম, আর আলাদা 3টে অঙ্ক নিয়ে 3 অঙ্কের সংখ্যা গঠন করার ধারণা আমরা শিখে গেলাম। এরপর চলে আসবো আমরা 8 নম্বর পাতায়। 8 নম্বর পাতায় কী বলেছে দেখো, কাঠি ও রঙিন বল দিয়ে 53 তৈরি করি। দেখো একক দশক করেছে, এককের ঘরে 3 আছে দিয়ে দেখো এককের ঘরে 3টে বল করেছে, দশকের ঘরে 5 আছে দেখো 5টা বল, 1, 2, 3, 4, 5টা বল করেছে। তেমন দেখো, কিন্তু যদি আমি 3টে কাঠি নিই, 3টে কাঠি নিয়ে আমি যদি 53 সংখ্যার আগে 0 তো কোনো দাম নেই, তাই এখানে এটা 53ই হবে। দেখো এককের ঘরে 3টে বল করেছে, এককের ঘরে 5টা বল করা হয়েছে। দেখো শতকের ঘরে 0, তেমন শতকের ঘরে একটাও বল আসবে না। আমি এই দুর্গমে 62 তৈরি করি। দেখো 62, 6, 10, 2, এককের ঘরে 2 আছে, তাই 2টো বল পড়েছে এককের ঘরে। দশকের ঘরে 6 আছে, তাই দশকের ঘরে 6টা বল পড়েছে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। এমনভাবে 3টে কাঠি নিয়েছে, শতকের কাঠিটাও নিয়েছে, কিন্তু শতকের ঘরে 0 আছে বলে শতকের ঘরে কোনো বল দেওয়া হয়নি। দেখো এবার হচ্ছে কাঠি ও রঙিন বল দিয়ে দেখাই, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে নেব 70, তাহলে এখানে লিখবো আমি 7 আর 0। আর এখানে 0, 70 মানে 70ই করতে হবে, কিন্তু শতকের ঘরে করে, তাহলে শতকের ঘরে আমি লিখবো 0, 7, 0। দেখো এককের ঘরে 0, তাই এককের ঘরে কোনো বল আসবে না। দশকের ঘরে কটা বল আসবে, 7টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এটা তো তাই দশকের ঘরে 7টা বল আসবে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, তাহলে আমার প্রথমটা হয়ে গেল করা। এবার আমি করবো দ্বিতীয়টা। দ্বিতীয় করার আগে আমি এটা মুছে নেব, তোমরা খাতায় করবে এগুলো, ঠিক আছে? দেখো আচ্ছা 89, তাহলে আমি কী লিখবো, এককের ঘরে 9 লিখবো, দশের ঘরে 8 লিখবো। আর দেখো 0, তাহলে আমি শতকের ঘরে কী লিখবো, 0 লিখবো, আর দশকের ঘরে লিখবো 8, এককের ঘরে লিখবো 9। দেখো এবার আমি বল দেবো, 9, এককের ঘরে 9 আছে মানে 9টা বল, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আর দশের ঘরে আছে 8টা, তাই 8টা বল দেবো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এখানে এককের ঘরে আছে আমার 9, তাই আমি এককের ঘরে 9টা বল দেবো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আর দশের ঘরে 8 আছে, দশের ঘরে 8টা বল দেবো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তোমার 2টো হয়ে গেল, আমার বাকি থাকছে এটা। এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের নিজেদের কাজ দেওয়া থাকলো, ঠিক আছে? তাহলে আমি এটা মুছে দেবো এবার। তাহলে আমার এটা হয়ে গেল 8 নম্বর পাতা। এবার চলে আসবো আমি 9 নম্বর পাতাতে। 9 নম্বর পাতায় কী বলেছে দেখো, নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান। কি বলেছে, প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয়। তাহলে আমরা কী জানলাম, 23শে জানুয়ারি হচ্ছে নেতাজির জন্মদিন, আমাদের সামনে আসে নেতাজির জন্মদিন। নেতাজি কিন্তু আমাদের স্বাধীনতার জন্য খুব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মহান ব্যক্তি আমাদের স্বাধীনতার জন্য। তারপর কী বলেছে, এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে, পাশের পাড়া থেকে 27 জন অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে মোট কতজন অংশগ্রহণ করেছে? তাহলে আমাদের যখনই মোট বার করতে হবে, তখন আমাদের কী করতে হবে, যখন দুটো পাড়ার মিলে মোট বার করতে হবে, তখন আমাদের যোগ করতে হবে। তাই চলো আমরা যোগটা করে নিই। দেখো 43 বলেছে, 4, 10, 3।
আর অন্য প্রার্থী কতজন? 27 জন। 27, 2 10 7 যোগ করবো। 7 আর 3 10 0, হাত থাকলো 1, আর 4 আর 2 6 1 7। দেখো কত হয়ে গেল? 70 জন অংশগ্রহণ করেছে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখি আমরা। সকালে পতাকা উত্তোলনের পরে যেমন খুশি আঁকর প্রতিযোগিতা হয়েছে। বিকালে নেতাজির জীবনী পাঠ, আবৃত্তি, নাচ ও গানের আয়োজন করা হয়েছে। দেখো দেখো গান করছে, দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নাচছে। দেখো অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক এবং 127 জন শিশু এসছেন। প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দেবো। কতগুলি লজেন্স লাগতে পারে দেখি। আমরা সবাই জানি যদি একজনকে দেওয়া হয় 2টো করে, তাহলে অনেকজনের বার করতে গেলে তখন আমাদের কী করতে হয়? গুণ করতে হয়। তাই আমরা 122কে যদি 2 দিয়ে গুণ করে দিই, দেখো উত্তর পেয়ে যাবো। দেখো 122কে ভেঙে ভেঙে গুণ করছে। প্রথমে 120কে 2 দিয়ে গুণ করেছে, আর একবার 130কে 2 দিয়ে গুণ করছে। তাহলে কত হবে? 200, মানে 120কে 2 দিয়ে গুণ করতে 240 থেকে বেশি লজেন্স লাগবে, কিন্তু 130কে 2 দিয়ে কম করেছে, কারণ 122টা 120 আর 130-এর মধ্যখানের সংখ্যা। তাই 130কে 2 দিয়ে গুণ করে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি 260-এর থেকে কম লাগবে। তাহলে মোট কটা লজেন্স লাগবে দেখতে গেলে আমাদের কী করতে হবে? প্রথমে গুণ করে নিতে হবে। তা আমরা গুণটা করি চলো। 122 আছে, তাহলে হচ্ছে এককের ঘরে 2, দশকের ঘরে 2, শতকের ঘরে 1, আর 2 দিয়ে গুণ। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2 থেকে কত লাগলো আমার? 244টি। তো মোট লজেন্স লাগবে, এখানে আমি লিখে নেবো 122 গুণ 2, গুণ করে কত হয়েছে আমার? 244, এখানে লিখে দেবো 244টি। তাহলে আমাদের 9 নম্বর পাতাও শেষ হয়ে গেল। স্টুডেন্টস, এরপর আমরা চলে আসবো 10 নম্বর পাতায়। 10 নম্বর পাতায় কী বলেছে দেখো। তাই 6টি প্যাকেট লজেন্স কেনা হলো, প্রতিটি প্যাকেটে 75টি লজেন্স আছে। তাহলে মোট কটা লজেন্স আছে বার করতে লিখতে হবে? 75কে 6 দিয়ে গুণ করে নিতে হবে। দেখো 75কে 6 দিয়ে গুণ করে কত হয়েছে আমার? 450। ঠিক আছে, আমি দেখো গুণটা করে নিয়েছি, তোমরা করে নেবে। বলেছে এবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেও 2টি করে লজেন্স দেবো। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কতজন? 70 জন। 70কে 2 দিয়ে গুণ করতে হবে, কত হয়ে গেল? 140। দেখো আমি গুণ করে নিয়েছি, আমার গুণ করে 140 বার হয়েছে, তোমরা করে নেবে। বলছে কী বলেছে, এখন হিসাব করে দেখি মোট কতগুলি লজেন্স লাগবে। দেখো আমাদের মোট এখানে লজেন্স লাগবে, যারা অংশগ্রহণ করছে তাদের জন্য লাগবে 244টা, যাদের দেখতে এসেছে তাদের জন্য লাগবে 244টা, আর অংশগ্রহণ করছে তাদের জন্য লাগবে আমার 140টা। এটা আমি যোগ করে দিয়েছি, যোগের কথা হচ্ছে 384টি। তাহলে আমার 384টি লজেন্স লাগবে। তারপর বলেছে কী বলেছে, সবাইকে লজেন্স দেওয়ার পর কিছু লজেন্স পড়ে রইল। কটা লজেন্স পড়ে রইল বার করতে করতে হবে? আমার লজেন্স আছে মোট 450টা, আর 384টা লজেন্স লাগবে, ওটা আমি বিয়োগ করে দেবো। দেখো আমি বিয়োগ করে নিয়েছি, এখানে বিয়োগের কথা হচ্ছে আমার 66। তাহলে আমি এখানে 66 লিখে নিয়েছি। এবার কী বলেছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়ালেন। কতজন অংশগ্রহণ করেছিল? 70 জন। 70 জনকে 4টি করে মিষ্টি খাওয়ালেন, তাই 70কে আমি 4 দিয়ে গুণ করে নেবো। 4 0 0, 4 7 28 লিখে নিয়েছি। কী হবে? মিষ্টি লাগলো কটা? 70 গুণ 4 কত হবে? 280টি। এবার আর 122 জন শিশু যারা দেখতে এসেছিলো তাদেরকে 2টি করে মিষ্টি খাওয়ালেন। তাহলে 122কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, কটা লাগবে? 244টি। তাহলে 122 গুণ 2 কত হবে? 244টি। তাহলে মোট মিষ্টি কত লাগবে? এই 280 আর এই 244টা যোগ করতে হবে। 280 যোগ 244। দেখো আমি এখানে যোগ করে নিচ্ছি, তোমরা খাতার অন্য কোথাও করে নেবে। 280 244 যোগ করে 4 আর 0 4, 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 2 আর 2 4 1 5, কত হয়ে গেল? 524টি। এবার কি বলেছে, অনুষ্ঠানের বিশেষ অতিথিদের জন্য 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম। 4 জন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে প্রত্যেক অতিথির জন্য কত টাকা ফুলের তোড়া মিষ্টি কিনলাম? কী করতে হবে? 300কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানে 4 দিয়ে 300কে ভাগ করে নিচ্ছি। 4 7 28, 20, 4 5 20, তো এগুলো 75 টাকা। ঠিক আছে, তাহলে আমরা 75 টাকা করলাম। এটা থেকে আমরা কী করলাম? যোগ বিয়োগ গুণ ভাগের ধারণা পেয়ে গেলাম। ঠিক আছে, তো চলো আজকে আমাদের 10 পাতা পর্যন্ত করার কথা ছিল। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমরা পরের ক্লাস নিয়ে ফিরে আসবো। তোমরা ঠিকমতো পড়াশোনা করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।